ওই দুটো ফলে 1 কিলো হয়ে যাবে। এই দুটো ফলে 1 কেজি? হ্যাঁ। হবে তো? হ্যাঁ একদম। ছেড়ে দেখবো? একদম। দর্শক ছিঁড়লাম, চলুন পাল্লা আছে? হ্যাঁ হ্যাঁ চলুন দেখি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি উত্তর 24 পরগনায় একটি পেয়ারা বাগানে। আজকে এই পেয়ারা বাগান দেখাবো এবং কিভাবে আপনি এই পেয়ারা চাষ করবেন। আজকে যে গাছটার কথা দেখাচ্ছি, এই দেখুন এক একটা পেয়ারা আমি এক হাতে ধরতে পারছি না। দেখুন এইটা মিনিমাম না হলে 600 থেকে 700 গ্রাম ওজন হবে, তাও কিন্তু পাল্লায় তুলে দেখাবো। আর কি পরিমাণ শুধু ফলনটা হয়েছে দেখুন। সমস্ত তথ্য রাখবো যে কিভাবে আপনি চাষ করবেন বা কিভাবে আপনি এই গোল্ডেন এইট চাষ করে একটা ভালো মুনাফা করতে পারেন। 1 বিঘেতে কত টাকা খরচা হতে পারে, কতটা ফলন হতে পারে, সমস্ত তথ্য রাখার চেষ্টা করব। এই গাছটা হচ্ছে 12 মাসি গাছ। কতটুকু হাইট নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার হাইট প্রায় 5 ফুট 10 ইঞ্চি। তাছাড়াও গাছের হাইট ছোট। আর এক একটা গাছে কি পরিমাণ ফলন হয়েছে, গাছ কিন্তু বেঁধে রাখতে হয়েছে, গাছ না হলে ভেঙে যাচ্ছে। বুঝতেই পাচ্ছেন যে গাছ কিন্তু প্রত্যেকটা গাছ দেখুন সব বাঁধা রয়েছে, এই যে সব বেঁধে রেখেছে, মানে ডাল ভেঙে যাচ্ছে। এই দেখুন ডাল ভেঙে যাচ্ছে, এত পরিমাণ ফলন। এই এক একটা সাইজ দেখুন, এই দেখুন, হ্যাঁ 400-500 গ্রাম করে ওজন, তার মানে যে কি পরিমাণ ফলন। আর এখন বর্তমান মূল্য কত চলছে, প্রায় 30 থেকে 35 টাকা। আর এই বাগানে যে পরিমাণ ফলন রয়েছে, এই পরিমাণ ফলন অনেকেই আপনারা বলেছেন যে আপনারা গাছ দেখান ফলন দেখান না কেন। আজকে কিন্তু একদম ফুল থেকে ফল সমস্ত তথ্য রাখবো, যে কত টাকা খরচা হতে পারে আর এই পরিমাণ ফলন কিভাবে পেয়েছেন এই চাষি, আপনারা কিভাবে পাবেন এত ভালো ফলন। ফুল ফল কিন্তু ভরে আছে, দেখুন ফুল ফল পুরো ভরে আছে। সমস্ত তথ্য রাখবো, এই চাষির সঙ্গে কথা বলবো, কথা বলে জেনে নেব যে আপনার জমিতে কিভাবে ফলন আপনি বেশি ফলাবেন। তো আমরা সরাসরি কিন্তু সেই চাষি বন্ধুর সঙ্গে কথা বলি। তো দাদা নমস্কার। 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 কেমন আছেন দাদা? ভালো দাদা। আচ্ছা, তো একটু ছোট করে যদি আপনার পরিচয় দেন। আমার নাম সঞ্জয় মজুমদার। এটা হচ্ছে গোপালনগর থানার এরিয়ার মধ্যে আকাইপুর গ্রাম। আচ্ছা, বনগাঁ সাব ডিভিশন, উত্তর 24 পরগনা জেলা। উত্তর 24 পরগনা। আচ্ছা, আজকে আমরা যে ভ্যারাইটিটা সম্বন্ধে কথা বলবো বা আপনি যেটা চাষ করেছেন, এটা কোন জাতের পেয়ারা? এটা গোল্ডেন এইট। গোল্ডেন এইট, হ্যাঁ। আচ্ছা, গোল্ডেন এইট আপনি প্রত্যেকটা কৃষিকাজের সঙ্গে যুক্ত শুনলাম, তো সব থেকে গোল্ডেন এইটটা চাষ করব কেন আপনার মনে হলো যে এই গোল্ডেন এইটটা চাষ করলে আমার ভবিষ্যৎ হতে পারে? দেখুন, গতানুগতিক যে চাষ পদ্ধতি, তাতে কিন্তু প্রচুর লেবার খরচা হচ্ছে এবং তার যে বাজার মূল্য খুবই কম। আচ্ছা, এবং সেখানে মানুষ চাষি খুব মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই সঙ্গে আমিও। এবং সেই চাষগুলো বাদ দিয়ে আমরা আজকে এই ফল চাষের মধ্যে এসেছি। আচ্ছা, তাহলে যার জন্য আমরা গোল্ডেন এইট পেয়ারাটা চাষ করছি। তাহলে তো একটা প্রশ্ন থেকে যায়, মোটামুটি এইটা কতদিন আগে রোপণ করা হয়েছিল? এটা প্রায় 2 বছর। 2 বছর? হ্যাঁ, প্রায় 2 বছর। তো 2 বছর আগে এটা কতটা এরিয়া নিয়ে আপনার চাষ হয়েছে? এখানে আছে 1 বিঘে, আর নিচে আমরা আরেক বিঘে জমি। মানে আমরা যে প্লটের কথা বলছি এটা 1 বিঘে? এটা 1 বিঘে। তো 1 বিঘেতে যদি আমি আসি, তো আপনি বললেন যে অন্যান্য চাষে মানে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আস্তে আস্তে এইটা করলেন, তো এইটা করে কতটা আপনি লাভবান, মানে যে হ্যাঁ যেটা নিয়ে আশা করে এসেছিলেন, তো সেটা কি আপনি সফল হয়েছেন? হ্যাঁ, এখন দেখুন এই যে গাছে দেখুন এই যে এই সিজন, এটা কিন্তু মেন সিজন। এটা মেন সিজন। এখানে কিন্তু গাছে প্রচুর ফল, এখন প্রচুর ফল, মানে প্রচুর ফল। মানে আমি দর্শককে মানে হয়তো যেহেতু মানে সবগুলো পলিথিন করা রয়েছে, প্যাকেট করা রয়েছে, হয়তো সেরকমভাবে আমরা ইয়ে করতে পারবো না, কিন্তু মানে প্রত্যেকটা প্যাকেট নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে যে এক একটা গাছে কি পরিমাণ ফলন এসছে, তাই তো? মানে যে কোনো যা প্যাকেট সবকটা ফল। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা। আর দেখছিলাম যে ডাল ভেঙে যাচ্ছে, এই দেখুন দর্শক, মানে ডাল, এই যে সব ডাল ভেঙে আসছে, মানে এতটা পরিমাণ ওয়েট হয়। তো তাহলে আপনি বললেন যে তার জন্য আপনি এইটা চাষ করেছেন। হ্যাঁ। তাহলে 1 বিঘে জমিতে কতটা গাছ রোপণ করা হয়েছে? এই জমিতে 320 পিস গাছ আছে। এই জমিতে 320 পিস? হ্যাঁ, মানে একটু পাশে একটু বাদ দেওয়া হয়েছে কিছুটা। আচ্ছা, এমনি একটু বেশি লাগে, তা আমি একটু কমই দিয়েছি, পাশে একটু বাদ দিয়ে যাতে লোকের জমিতে না যায়। তো সেই ক্ষেত্রে 320টা গাছ আছে। একটা 1 বিঘে জমিতে কতটা গাছ লাগানো যেতে পারে? ওই 320-30, বা কেউ হয়তো 350 লাগায়। আচ্ছা, 350, মোটামুটি 300 থেকে 350 মধ্যে, 320 থেকে 350 মধ্যে হয়ে যায়।
আমি দেখছিলাম গাছের হাইট কিন্তু মোটামুটি বেশি খুব একটা নয়। না, হাইটটা ছিল দাদা। আচ্ছা, হাইটটা ছিল, এখন এই পেয়ারার ভারে এই মাটির সঙ্গে মানে একদম বসে গেছে। আচ্ছা, সাপোর্ট দেওয়া আছে এখানে, দেখুন এই তার দেওয়া রয়েছে, তার সাপোর্টও মানছে না। এবং মানে এই যে তারে সব গাছটা রয়েছে তো। হ্যাঁ, এই ধরুন এই গাছটাতে অন্তত এই যেখানে যতগুলো গাছ আছে মিনিমাম 100 পিসের উপরে ক্যারি করা আছে। আচ্ছা, 100 পিসের উপরে, কোনোটা 150 পিস পর্যন্ত দিয়েছিলাম টোটাল। আচ্ছা, তাহলে আমাকে একটা প্রশ্ন, মানে তাহলে আমাকে একটা কথা বলুন, যে আপনি বলছেন যে 320 পিস। হ্যাঁ, তো 320 পিস গাছ বসাতে আর এই আপনার প্রায় 2 বছর হতে চললো বললেন। হ্যাঁ। কত টাকা মতো খরচা হয়েছিল আপনার? আমার এখানে টোটাল এই পর্যন্ত আমার যা হিসেব আমি যতটুকু রেখেছি 60,000 টাকা মতন এই পর্যন্ত খরচা হয়েছে আমার। 60,000 টাকা পর্যন্ত খরচা? 60,000 টাকা মানে খরচা হচ্ছে, সেটা একবারে নয়, সেটা ধাপে 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 বিভিন্ন যখন সেচ দিতে হয়, সার দিতে হয়, তারপরে কিছু লেবার নিতে হয়, তাদের ঘাস পরিষ্কার করতে হয়। আচ্ছা, এইসব দিয়ে টোটাল মোটামুটি চারা লাগানো থেকে শুরু করে চারার দাম টাম দিয়ে সেই সময়ে 60,000 টাকা এই পর্যন্ত 60,000 টাকা মতো খরচা হয়েছে। তো আমি পরিচর্যার বিষয়ে তো আসবো, অবশ্যই আসবো। তো তার আগে আমরা একটু ফল দেখতে দেখতে কথা বলি। আমি একটু এই পাটে যদি যাই। হ্যাঁ, তো এই পার দিকেও মনের ফল, মানে পুরো বাগানটা তো ফলে ফল। একদম একদম। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি, যে পরিচর্যা তো অবশ্যই জানবো। তো পরিচর্যা জানার আগে আমি তার আগে জানবো যে আপনি বললেন যে 60,000 টাকা মোটামুটি খরচা হয়েছে। তো 60,000 টাকা যদি খরচা হয়ে এই পর্যন্ত আপনার কত টাকা বেচাকেনা হয়েছে? কারণ আমি এই প্রশ্নটা কেন করলাম, অনেক মানুষ জানতে চায় বা অনেক মানুষ করতে চায় যে একটা বাগান আমি করব বা আপনি করেছেন, তাহলে এত টাকা খরচা, অনেকের লাভ, এটা মুনাফাটা কি? তো সেই ক্ষেত্রে আপনার খরচা তো এত হয়েছে, তাহলে লাভ কি হয়েছে? দেখুন, লাভ বলতে এর আগে যে সিজনটা, মানে প্রথম 1 বছর কিন্তু এখান থেকে ভালো কিছু পাওয়া যায় না। 1 বছর ভালো কিছু পাওয়া যায় না। কিন্তু দ্বিতীয় বছর যেটা হয়, মানে এবার আমরা দ্বিতীয় বছরের মধ্যে টার্নিং করছি। আচ্ছা, এই দ্বিতীয় বছরের যে প্রথম সিজনটা গেছে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আচ্ছা, ওই প্রায় 4 মাস, ওই সময় আমরা যে ফলটা বিক্রি করেছিলাম তখন ফলটা পাতলা ছিল। আচ্ছা, একটু পাতলা গোছের ফল ছিল, কিন্তু পাতলা গোছের ফল থাকলেও ওই সময় খুব ডিমান্ড ছিল ফলের, প্রচুর ডিমান্ড। মানে যেহেতু এটা শীতকাল, শীতকাল ছিল, ফলের একটা ভালো ডিমান্ড। মানে আমি যতটুকু জানিস 80 টাকা 70 টাকা, মানে 80-90 টাকা পর্যন্ত কেজি গেছে। হ্যাঁ, আমরা বিক্রি করেছি 90 টাকা পর্যন্ত বিক্রি করে গেছি। সেটাই, একদিনে 100 টাকা করে বিক্রি করেছিলাম, একদিন 100 টাকা। হ্যাঁ, একদিনই বিক্রি করেছিলাম। সেই সময় ফলটা কম ছিল। হ্যাঁ, কম ছিল। হ্যাঁ, আচ্ছা, ফলটা কম থাকায় কত টাকা আপনি বেচাকেনা করেছেন? আমার এই যে আগের যে সিজনটা গেছে, এই সিজনে আমার 1.5 লক্ষ টাকা বেচাকেনা হয়েছিল আগের সিজনে। হ্যাঁ। আচ্ছা, এখন যে বর্তমান যা ফল দেখছি, এই যে ফলের সাইজ, মানে কোনো গাছে তো মিস নেই না, কোনো গাছে মিস নেই, মানে ফল, একটা ফল দাদা, এটা ওয়েট কেমন হবে? এটা 600 গ্রাম, 600 প্লাস। 600 প্লাস, মানে মাথা খারাপ ফলন। এই যে দেখুন, শুধু ফলন দেখুন, মানে প্রত্যেকটা গাছে তাহলে ফলন। তাহলে এই সিজনে তাহলে কেমন টাকা বেচাকেনা হতে পারে আনুমানিক? দাদা ধরুন বিক্রি করছি, ধরুন 1 মাস ধরে প্রায় বিক্রি করছি, দামটা একটু কম। এখন রেট কি চলছে? এখন ধরুন আমরা প্রথমে বিক্রি করেছিলাম মানে 50 টাকা কিলো। আচ্ছা, এবার 50-40 এরকম হচ্ছে আর কি। আচ্ছা, দেখা গেল বেশি মাল নিলে প্রথমে 50 হচ্ছে, পরে 40 বিক্রি করছে। আচ্ছা, এবার কিছু মাল থেকে গেলে দেখা গেল 37-38 টাকা বিক্রি করতে হচ্ছে। এখন তো মোটামুটি একটা কত টাকা বেচাকেনা হতে পারে বা কত টাকা রেট হতে পারে? এখন ব্যাপার হচ্ছে কি বলুন তো, এখন যদি 30 টাকা করে এগোই দাম, 30 টাকা করে দাম নিয়ে এগোলেও আমি আশা করছি এই জমিটাতে এখন এই মুহূর্তে যা ফল আছে এখন, ধরুন আমার আরো 1 মাস সময় আছে। এই যে ফলগুলো ছোট, এগুলো এই যে ছোট ফলগুলো, এগুলো ম্যাচুরিটি হয়ে যাবে, ঠিক আছে? এটা 1 মাসের মধ্যে টোটাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার ক্লিয়ার হয়ে গেলে আমি আশা করছি অন্তত এ পর্যন্ত যা তুলেছিলাম টোটাল দিয়ে অন্তত 4 টন পেয়ারার একটা টার্গেট আমার আছে। তো 4 টন মানে কম বেশি হতে পারে। তো সেখানেই তো প্রায় 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, আশা করছি। তো 1.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, মানে প্রায়, মানে এটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে 1 বছর কোনো রকম আশা করা যাবে না, তার পরের বছর থেকে একটা ভালো রকম মুনাফা পাওয়া যাবে। এই বছরই তো, এটা দ্বিতীয় বছর চলছে। হ্যাঁ, মানে আপনার দিক থেকে আর বলছি, কেউ যদি চাষ করতে চায় তো সেই ক্ষেত্রে প্রথম বছর অতটা আশা করা যাবে না, কিন্তু ফুল ফল চলে আসতে পারে। হ্যাঁ, প্রথম বছর ফুল ফল হবে, অল্প কিছু বিক্রি হবে। আচ্ছা, এবং সেটা প্রথম বছরে বেশি ফল না নেওয়াই ভালো। তো তাহলে আমি এবার চলে আসি, মোটামুটি আমরা তো লাভ লসের একটা হিসাব করলাম। তাহলে একটা কথা বলি, এবারে একটু জানবো যে পরিচর্যা। হ্যাঁ, পরিচর্যা করতে হলে এই যে দেখছিলাম যে এই যে অসংখ্য ফুল ফল এসছে, এই ফুল ফল ধরে রাখতে হলে বা রাখা কেমন দরকার, তার আগে গাছের কেমন ট্রিটমেন্ট করতে হয়, কতদিন অন্তর অন্তর সেচ দিতে হয়, এই বিষয়ে যদি একটু বলতেন। সেচ বলতে এখন ধরুন গরমের সিজন, এখন মোটামুটি ম্যাক্সিমাম 15 দিনের আগেই আপনার জমিটা শুকিয়ে যায়। আচ্ছা,
এবার তার মধ্যে সেচ কখনো 10 দিন 12 দিন পরে সেচ দিতে হয়। আচ্ছা, আমরা দেখছি এই যে মাটি দেখুন পুরো একদম নরম মাটি, তাই তো? হ্যাঁ, এটাই 5 দিন আগে সেচ দেওয়া হয়েছিল, তারপরে একটু বর্ষা পড়েছিল। আচ্ছা, ওর জন্য মাটিটা নরম চাই, একটু নরম আছে। আচ্ছা, ওকে। তো মানে এরকমই মাটি চাই নাকি এছাড়া একটু এর থেকে একটু শুকিয়ে গেলে কোনো অসুবিধা নেই। ওকে ওকে। তো তাহলে একটা সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় কি করণীয়? এখন আপাতত কিছু করছি না। এর আগে যখন ধরুন আপনার হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো আমরা এই বছরে ওটা কোথায় দিতে হবে? গাছের গোড়ায়? গাছ থেকে একটু দূরে দিয়ে মাটি। তবু আমাকে একটু দেখান। এই ধরুন এই গাছটা, তো এই ধরুন এইটা গোড়া, এটা গোড়া। হ্যাঁ, এই গাছটাকে 1.5 হাত দূরে এই একটু মাটি খুঁড়ে আচ্ছা দেওয়া হয়। মানে এই অংশটা দেওয়া হবে, এই অংশটা, হ্যাঁ, এই অংশটা দেওয়া হবে। এখন তো মাটি খোঁড়া হয় না, এখন এই দিয়ে এই ড্রেন থেকে মাটি কোদাল দিয়ে মানে ওখানে একটু মাটি চাপা দেওয়া। ওকে ওকে। তো সেই ক্ষেত্রে মোটামুটি ওটা যখনই জল দেওয়া হবে তখনই ওটা দেওয়া হবে। হ্যাঁ, তারপর শিংকুচি এখন আর দেওয়া লাগে না। আচ্ছা, এখন কিছু রাসায়নিক সার, তারপরে কিছু পটাশ জাতীয় এগুলো দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমি যদি একদম প্রথম থেকে শুরু করি, ধরুন মনে করুন কেউ যে নতুনভাবে এই গোল্ডেন এই চাষ করতে চাইছে, তো সেই ক্ষেত্রে তাদের জমি কিভাবে মানে শুরু করবে আর কি? জমিটা প্রথমে চাষ দিতে হবে প্রথমে। ওকে, ভালো করে চাষ দিয়ে এবার জমিতে একটু জৈব সার, গোবর এগুলো দিলে খুব ভালো হয়। আচ্ছা, এবার দিয়ে গাছ লাগিয়ে দিই। এবার গাছ লাগিয়ে দেওয়ার পরে প্রয়োজন মতো গাছ যখন মাটিতে লেগে যাবে, একটু ধরো শিকড় নতুন পাতা ছাড়বে, তখন রাসায়নিক সার পছন্দ করে। আচ্ছা, অল্প পরিমাণ। তারপরে জৈব সার, রাসায়নিক সার এগুলো অল্টারনেট করে গাছটাকে মানে খাবার দিতে হবে গাছ। আচ্ছা, ঠিক আছে। আর জৈব সার একটু বেশি পরিমাণ দিতে পারলেও কোনো ক্ষতি নেই। জৈব সারের কোনো রকম ক্ষতি নেই। আচ্ছা, এমনি কোনো কীটনাশক স্প্রে করতে হয়। তো সেটা কতদিন অন্তর? সেটা আমরা 15 দিনের আগে করি। 15 দিনের আগে? হ্যাঁ, 12-13 দিনের মাথায় করলে সব থেকে ভালো হয়। যাতে 10 দিন 15 দিন এর মধ্যে যাতে করতে হয়। ওটা কি কন্টিনিউ চলবে? হ্যাঁ, কন্টিনিউ চলবে। আচ্ছা, বিশেষ করে এই সময় ফল রয়েছে, তো এই সময় গাছটাকে কোনো রকম কোনো ড্যামেজ হতে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু বলুন যে এই যে এতটা ফল ধরেছে, তো সেই ক্ষেত্রে কেমন রাখা হবে, নাকি কেমন? না, এই যে এখন যে ফলগুলো দেখছেন না, এই যে ফুলগুলো এসছে, এগুলো রাখা হবে না। এই টোটালি ফলটা আমার 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পুরো হয়ে গেলে গাছ একদম টোটালি গাছ একদম প্রুনিং করে দিয়ে গাছ একদম এখানে আসে। এই জমিতে আর পেয়ারা গাছ দেখতে পাবেন না। আচ্ছা, শুধু এই কাণ্ডটা দেখতে পাবেন, এইটুকু। কাটা হবে? এইখান থেকে এই মোটা এখানটা আছে না, এই যে এইসব ডালগুলো সব ফেলে দিতে হবে। আচ্ছা, মানে মোটা কাণ্ডটা থাকবে শুধু? হ্যাঁ, থাকবে। হ্যাঁ। আচ্ছা, মোটা কাণ্ডটা কত, মানে মাটি থেকে কতটা হাইট রাখা হবে? 1.5 ফুট, 1.5 ফুট বা 2 ফুট। 2 ফুটে কেটে দেওয়া হবে? হ্যাঁ, কেটে দেওয়া হবে। আচ্ছা, টোটাল শুধু ডাল থাকবে? শুধু নিচের কাণ্ডটা থাকবে, ডাল মানে পাতা, শাখা প্রশাখা কিছু থাকবে না। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারলাম। মানে এই হচ্ছে আসল মানে পরিচর্যা। তো তারপরে করণীয় কি হবে? তারপরে করণীয়, আবার যখন নতুন করে পাতা ছাড়বে, এবার সেই পাতাটাকে মানে ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। প্রতি 15 দিন পর আপনাকে ব্যবহার করতে হবে একটা ইনসেকটিসাইড, একটা ফাঙ্গিসাইড। আচ্ছা, ডাল কাটার সময় কি কিছু করতে হবে? না, ডাল কাটার সময় কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটতে হবে? একটু ধারালো, যাতে ওটা চিরে না যায় আর কি। একদম একটু ধারালো জিনিস দিলে একদম পুরো যাতে সমানভাবে কাটে ডাল। আচ্ছা, আমরা তো অনেক কিছু পরিচর্যার কথা বললাম, অনেক লাভ লস। একটু যদি ফলন দেখান দাদা, যে গাছে তো ফলন, তো প্রচুর ফলন, মানে আচ্ছা এই ফলন রাখা হবে না? না, এগুলো রাখা হবে না। মানে এগুলো সব বাতিল হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের, হ্যাঁ, আমরা মানে নেক্সট ইয়ারে যে ফলনটা নেব, আচ্ছা, সেই ফলনের জন্য এই ফলটা রাখা যাবে না। আচ্ছা, এই গাছগুলো কি 12 মাস গাছ? 12 মাসই হয়। আচ্ছা, ফলন আমরা কিন্তু 12 মাস আমরা 12 মাস নেব না। কারণ হচ্ছে আমার মূল টার্গেট হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, যেহেতু দর্শক বুঝতেই পাচ্ছেন যে যেহেতু 80-90 প্রায় 70-80-90 টাকা এরকম কেজি পেয়ারা বিক্রি হয় প্রায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে, নিশ্চয়ই আপনারা বোঝেন। তো তার জন্যই কিন্তু এই গাছগুলো ঠিক এই যে হারভেস্টটা হচ্ছে এরপরে কিন্তু সবগুলো গাছ কেটে দেওয়া হবে। আচ্ছা, মানে এখানে যা মোটামুটি ছোট পেয়ারা দেখছি আমরা, মানে সব কিছু ভেঙে দেওয়া হবে, তাই তো? না, এগুলো রাখা হবে না। এসবগুলো সব রাখা হবে না। যেগুলো প্যাকেট করা আছে এগুলোই থাকবে একমাত্র। এইসবগুলো সব মানে পুরো বেকার? হ্যাঁ, এগুলো বেকার। আচ্ছা, মানে বুঝতে পারছেন দর্শক যে গাছের 12 মাস গাছ হবে, কিন্তু ফলন কোন সময় নেওয়া উচিত সেটা কিন্তু বুঝতে হবে। আমি দর্শককে একটা কথা বলি, আমি সবসময় আপনাদেরকে সবসময় বলে এসেছি যে 12 মাসি গাছ কখনো আপনার লস হবে না। কারণ অফ সিজনে ফল তুলতে পারলে যে কোনো ফসল কিন্তু তার একটা দাম পাওয়া যাবে। দেখুন, একটা জানবেন, একটা বাঁধাকপি একটা সময় বা ফুলকপি একটা সময় 2 টাকা পিস, 5 টাকা পিস বাজারে বিক্রি হয় না, গরুকে খাইয়ে দেওয়া হয়। আবার সেই বাঁধাকপি, সেই ফুলকপি একটা সময় 50 টাকা, 60 টাকা পিস কিনতেও পাওয়া যায় না। এখন বর্তমান সময়ে কিন্তু আমের তো সিজন না, আমরা এখন মার্চ মাস চলছে, তাহলে মার্চ মাসে তো আম পাওয়া যায় না। তাহলে
মনে করুন বাজারে যে আমগুলো বিক্রি হচ্ছে কী দামে বিক্রি হচ্ছে, যখন আমের সিজনে কিন্তু এই আমের দাম থাকবে না। তো আপনাকে বুঝতে হবে যে আপনি যে ফসলটা ফলাচ্ছেন বা যে ফলটা ফলাচ্ছেন সেই ফলটা যদি অফ সিজনে তুলতে পারেন, সেটা যে কোনো ফল হতে পারে, সেটা আম, জাম, কাঁঠাল, পেয়ারা। এই পেয়ারা, এই যে দাদা সঞ্জয় দা বলছে যে নভেম্বর মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে কিন্তু 80 টাকা 90 টাকাও দাম কিন্তু পেয়ারা বিক্রি হয়, আমরাও জানি। তো সেই সময়ের জন্য কিন্তু এই হচ্ছে গাছের পরিচর্যা করতে হয়। তো দাদা আমাকে একটা কথা বলুন, এই গাছের যে ফলন আমরা দেখছি, এই ফলন মোটামুটি কি ওয়েট হতে পারে? ধরুন এক একটা পেয়ারা 600 700 500, ঠিক আছে। এখন মানে যেমন ধরুন এই গাছটা অনেক ফল ধরেন, আচ্ছা, এই গাছটা মোটামুটি 300 গ্রাম 400 গ্রাম ওজন আছে, যেমন ওই ফলটা 500 গ্রাম ওজন হয়ে যাবে নিচের ফলটা। এইটা? হ্যাঁ, ওই দুটো ফলে 1 কিলো হয়ে যাবে। এই দুটো ফলে 1 কেজি হ্যাঁ হবে তো? হ্যাঁ একদম। ছিঁড়ে দেখবো? একদম। দর্শক ছিঁড়লাম, চলুন, পাল্লা আছে? হ্যাঁ হ্যাঁ, চলুন দেখি। এই দুটো ফলে 1 কেজি, চিন্তা করুন কি পরিমাণ শুধু ফলনটা হয়েছে। দেখি আজকে একদম পুরো আমরা হাতে কলমে দেখবো এই যে দুটো ফল ছিঁড়েছি সঞ্জয়দার বাগান থেকে। এর থেকে বড় আছে, এর থেকে বড় আছে? হ্যাঁ হ্যাঁ, এর থেকে বড় আমরা আছে। পাল্লা কিন্তু এই যে 0 প্রায় 970 গ্রাম, 71 গ্রাম, 71 গ্রাম, মানে 1 কেজি। 1 কেজি। যাই হোক, একটু আইডিয়া তো মিস সেটা হতেই পারে। যাই হোক, মিস্টেক হতেই পারে। গাছের ফল আমরা দেখে কিন্তু আন্দাজ করা যাবে না, বারবার বলছি, দেখে কিন্তু আন্দাজ করা যাবে না যে দুটো ফল 1 কেজি। হ্যাঁ, সেটা কিন্তু সঞ্জয় দা বলেছে যে 1 কেজি, সেটা 30 গ্রাম 40 গ্রাম কম হতেই পারে, কম হয়েছে, কিন্তু মানে মোটামুটি 1 কেজি। চিন্তা করুন, একটা 500 গ্রাম করে। ও বাবা, এ তো মাথা খারাপ মানে ফলন হয়েছে। তার মানে এই যা বড় বড় ফল দেখছে সব এরা ওজন না এইটা ধরুন আপনার 400 গ্রাম হবে। 400 গ্রাম? হ্যাঁ, এগুলো 400 গ্রাম, 400 450। আচ্ছা, ঠিক আছে। ধরুন এই গাছটা তো নেই করে আপনার অন্তত 50টার উপরে ফল আছে, 50 থেকে 60টা ফল। তাহলে যদি 50টা ফল মানে তো একটা গাছে ক কেজি দাঁড়াচ্ছে? একটা অন্তত ধরেন, অন্তত মানে এখন এই যেগুলো ছোট এগুলো বড় হবে, হ্যাঁ, তাহলে অন্তত 20-25 কেজি হয়ে যাচ্ছে। মানে আমি টোটাল যদি আমি 50টা ফল বললেন, হ্যাঁ, তা 50টা ফল যদি এই সাইজের যদি আমি প্রত্যেকটা হারভেস্ট করি, তো সেই ক্ষেত্রেই তো মানে 25 কেজি 25 কেজি তো হয়ে যাচ্ছে আরামসে। দেখুন এই দেখ, আপনি নিজে দেখতে পাচ্ছেন, আপনি গুনুন না, ক্যামেরায় আসুন। ক্যামেরা আনলে তো এখানে কটা ফল আছে, এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 অগন্তি এই ফল। পাশে তো 25-26টা গুনলাম। অগন্তি ফল। ওখানে দেখুন, ওখানে আরো বেশি হবে। যদি আমি একটা গাছে যদি 25 কেজি ধরে চলি, তো সেই ক্ষেত্রে যদি 30 টাকা করে হয়, অঙ্কটা করে ফেলুন। যদি 25 মানে আমি 20 কেজিও যদি ধরি, তাতেও 600 টাকা। এখন আশা তো করছি, হ্যাঁ, আশা মানে রাখছি, একটা গাছে 600 টাকা বিক্রি হবে, আশা তো রাখছি এখন, মানে একটা সিজনে। এই সিজনে। দর্শক বুঝতেই পাচ্ছেন যে এই যদি ফলন হয়, আর 30 টাকা, বেশি মূল্য নয়, 30 টাকা যদি হয়, 20 টাকা করে 20 কেজিও যদি ফলন হয়, তাতেও 600 টাকা। তো 600 টাকা যদি হয়, তাহলে এই 1 বিঘেতে প্রায় আপনি বললেন যে 300-র ওপরে গাছ আছে, 320টা। 320টা। তো এখানে তো 1-1.5 লাখ টাকা হেসে খেলে বেরিয়ে যায়। হয়তো এটা তো আপনি জমিতে এই ফল দেখলেই তো বুঝতে পারছেন। এবার ধরুন আমরা প্রতিদিন এখান থেকে কি বলুন তো 150 কেজি করে ফল তুলি আপাতত। দাদা টেস্ট কেমন হবে? টেস্ট দাদা সত্যি কথা বলতে কি, ওই সময় যতটা মিষ্টতা হয়, এই সময় মিষ্টতার পরিমাণটা একটু কম। আচ্ছা, আপনাকে দাদা সত্যি কথা স্বীকার করতেই হবে। অবশ্যই। এবং এর আগে যে সমস্ত বাজার উপযোগী পেয়ারাগুলো ছিল বা আছে এখনো, তারও মিষ্টতা একটু কমে গেছে। আচ্ছা, একটু কম, মানে দর্শক বন্ধুদের কাছে খাওয়ার অনুপযুক্ত নয়। দর্শক বন্ধুদের কাছে একটা কথা বলি, যেরকম অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মাসে যে পরিমাণ টেস্ট ছিল, যে এত সুন্দর খেতে, সেইটা কিন্তু নেই, একটু কম হলেও কম। হ্যাঁ, তো সেটা কিন্তু দাদা স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, কিন্তু বাজার মূল্য যা পাবে চাষি লাভবান আছে। দাদা এইখানে একটা পেয়ারা দেখছিলাম, এইটা কেমন ওয়েট হবে? এইটা ওটা ধরুন আপনার 700-800 গ্রাম, 700 গ্রাম হবে ওটা। ছিড়বো? হ্যাঁ হ্যাঁ, আজকে সঞ্জয়দার বাগানে এখানে মোটামুটি সব ফলন ছেড়ে দিচ্ছি। এই দেখুন, একটা ফলন মানে ধরতে পারছি না, এত সুন্দর ফলন। এটার একটা মেপে দেখি, 500-600 তো আরামসে হবে, 650, ওই 635, মানে 600 গ্রাম একটা পেয়ারা। দাদা এই 30 টাকা করে হয়, এইটাই তো 18 টাকা দাম। 18 টাকা দাম। হ্যাঁ, 18 টাকা দাম।
পিয়ারা গোল্ডেন এইট আমরা এভারেজ পাইকারি দরে আমরা একদম বাদশার দিয়ে 10 টাকা পিস ধরলো তো, মানে গোল্ডেন এইট পেয়ারা কোনো কিছু আর মানে বলার নেই, মানে সাইজ বুঝতে পারছেন। আর খাস্তা, প্রচুর খাস্তা, আমি এর আগেও প্রতিবেদন দিয়েছি, প্রচুর খাস্তা দাদা। তিনটে পেয়ারা কিন্তু ছিঁড়ে ফেললাম। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়ে জানলাম। দাদা আরেকটা কথা বলি, যারা নতুনভাবে শুরু করতে চাইছে এই বিশেষ করে গোল্ডেন এইট পেয়ারা, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে কিভাবে শুরু করলে ভালো হবে, কেমন বাগান? আর একটা বিষয় একটু জানা হলো না, এই বাগানটা দাদা কেমন, জল মানে জল না জমে আচ্ছা এমন জমিতে লাগালে সব থেকে ভালো হয়। ওকে, জল অনেকে চারা বিক্রির স্বার্থে বলে যে কোনো জমিতে হয়ে যাবে। আচ্ছা, আমি সেটা বলবো না। যে জমিতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেরকম একটু উঁচু জমিতে লাগানোই ভালো, তাহলে আপনি অন্তত লাভের মুখটা তাড়াতাড়ি দেখতে পারবেন। আচ্ছা, এক। আর দুই হচ্ছে এটা একটা হাইব্রিড প্রজাতি, তো এই হাইব্রিড প্রজাতির জন্য যেহেতু এটা আমাদের একটা বিদেশি ভ্যারাইটি, আমাদের এই মানে ক্লাইমেটে, এই আবহাওয়াতে এটাকে মানিয়ে নিতে আরও 2-4 বছর সময় লাগবে। আচ্ছা, যেহেতু আমার এখানে ভালো ট্রিটমেন্ট আমরা পেয়েছি, আমরা দক্ষ গাইড পেয়েছি, যার জন্য আমাদের ট্রিটমেন্টে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, এইবার আপনি যখন লাগাবেন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে লাগালেই যে মানে চাষটা হয়ে যাবে এমনটা নয়। মানে আমি লাগালাম ফল পেয়ে যাবো, সফল হয়ে যাবে, এটা সম্ভব নয়। সম্ভব নয়। আচ্ছা, চাষটা জানলে সহজ, না জানলে খুব কঠিন। হ্যাঁ, এই জন্য আপনি যেখান থেকে আপনি চারা সংগ্রহ করুন না কেন, যাতে দক্ষ গাইড আপনার সঙ্গে থাকে। আচ্ছা, ঠিক আছে, এমন কিছু খরচা ব্যয়বহুল চাষ নয়। একবার গাছ লাগিয়েছি, অন্তত 5-6 বছর হয়ে যাবে, আমার নতুনভাবে কোনো খরচা নেই। আচ্ছা, আর অতি বৃষ্টিতে বা অতি ঝড়ে এই গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন অন্যান্য মাঠের যে সমস্ত ফসলগুলো এবার যা বর্ষা হয়েছিল, তাতে কী হয়েছে দাদা, সমস্ত ফসল মারা গেছিলো, পটল থেকে শুরু করে অন্যান্য সবজি যা, ঠিক আছে, অনেকের ক্ষতিগ্রস্ত, হ্যাঁ খুব ক্ষতিগ্রস্ত হয়ে, মানে চাষি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমার এই পেয়ারা গাছে কিন্তু তেমন কোনো অসুবিধা হয়নি। আর যখন ঝড় হয় দাদা, আমি একটু ইঁচড় চাষ করেছি দাদা, আমার প্রায় 2-3 বিঘে ইঁচড় আছে। আচ্ছা, যাক ইঁচড়ের ফলন কম বেশি এসছে এবার। তা যখন ঝড় হয় তখন কিন্তু ইঁচড় গাছগুলো কিন্তু ভেঙে যায়, খুব নরম প্রকৃতির গাছ তো। আর তখন প্রচণ্ড যখন ঝড় হয় তখন কিন্তু দাদা বাড়িতে খুব টেনশন থাকি, ওই রাতটা কাটতে চায় না, যে আসলে গাছগুলো কি সত্যি পাবো তো সকালে গিয়ে, তো এরকম একটা টেনশন হয় দাদা। কিন্তু পেয়ারা গাছে কোনো রকম, যাক পেয়ারা গাছে দাদা ওই সময় কি বলুন তো, যখন ঝড়ের সময় গাছটা আমরা প্রুনিং করে দিই, যখন অতি ঝড় থাকে, তো দাদা সেদিক থেকে তাকিয়ে কি বলুন তো, আমরা মোটামুটি এই চাষটা করে একটু নিশ্চিন্তে একটু রাতটা কাটাতে পারি। কিন্তু সিস্টেমটাকে আপনাকে জানতে হবে, সিস্টেমটা জানলে আপনি। দাদা তো আপনি বললেন যে 2 বছর ধরে প্রায় 60,000 টাকা খরচা হয়েছে, মানে ধাপে 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 ধাপে, কখনো হয়তো 1,000 খরচা হয়েছে, কখনো হয়তো 5,000 খরচা হয়েছে, কখনো হয়তো 1,000 টাকা, 1200 টাকা, 150 টাকা, এরকম ভাবে হয়তো ঘাস পরিষ্কারের জন্য হয়তো 3টে লেবার গেছে, তাকে হয়তো মানে 1000 টাকা, তাকে 1000 টাকা দিতে হয়েছে, জলের জন্য হয়তো 1000 টাকা দিতে হয়েছে, সারের জন্য হয়তো 2000 টাকা দিতে হয়েছে। মানে এই করে আমাদের নিজস্ব মোটরের জল তো, যাই হোক, মানে এই করে বিলের জন্য অতটা হিসাব করা, এই করে 60,000 টাকার মতো খরচা হয়েছে। 60,000 টাকা খরচা। তারপরে কিন্তু এই চাষটা এত ভালো একটা চাষ, তাই তো? যাই হোক, তো মোটামুটি আমি শুধু একটা কথা বলি, নতুন যারা করবে, আপনি বললেন জমির একটা সিলেকশন, খুব ভালো কথা বললেন, যে জমিটা জল যাতে না জমে সেই ক্ষেত্রে করলে ভালো হবে। তাহলে বিক্রি যে বিষয়টা থাকে, এই যেটা টেস্ট বিষয়টা থাকে, তাহলে একটা মার্কেটিং তো করতে হবে। আমি ফল ফলালাম যে কোনো উপায়ে, মার্কেটিং কোথায় পাবো? তো এই বিষয়টা হলে আপনার মালটা কোথায় বিক্রি হচ্ছে? মার্কেটে আমরা আড়তে বিক্রি করি। আমার এখানে কাছাকাছি ধরুন গোপালনগর আড়ত আছে। আচ্ছা, যেহেতু আমার টাকাইপুর, আমার কাছাকাছি গোপালনগর হয়। আচ্ছা, আমার গোপালনগর আড়তে বিক্রি করি। পেয়ারা, আমি দর্শককে বলি, পেয়ারা বিক্রি হয় না বলে এমন কোনো মার্কেট নেই, পেয়ারা কিন্তু বিক্রি হয়, এটা অস্বীকার করা যাবে না। এটা মানে কাঁঠাল নয় বা অন্য কিছু নয়, বা মানে অন্য কোনো ফল না যে সবসময় যে কোনো, মানে এটা বলি দাদা, সঞ্জয় দা, ফল মাত্রই কিন্তু মার্কেটে বিক্রি হয়ে যায়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। তো এটা হচ্ছে পেয়ারা, গরমেও কিন্তু খুব সুস্বাদু খেতে এবং শীতকালেও খুব ভালো খেতে, তার জন্য কিন্তু পেয়ারার একটা ভালো সুনাম রয়েছে। আর আচ্ছা দাদা, এখন বর্তমানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যে পেয়ারা আসছে, তো আপনি এই গোল্ডেন এইট আর অন্য পেয়ারা, এই দুটোর মানে পার্থক্য কি বলবেন? পার্থক্য কি বলুন তো, এটা সাইজটা একটু বড় হয় এবং এটা আপনার খেতে অনেক সফট, খাস্তা টাইপের, মানে একদম খাস্তা টাইপের, মানে যাদের একটু অনেকের দাঁতের একটু গন্ডগোল হতেই পারে, তো যাই হোক তারা মোটামুটি পেয়ারাটা খেতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট। এবং মানে দানা খুবই কম রয়েছে, দানা খুবই কম থাকে। মোটামুটি সঞ্জয় দা, আমরা প্রতিবেদনটা এখানেই শেষ করছি। আর যারা নতুনভাবে শুরু করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সঞ্জয় দা?
দেখুন, আগে আপনি যদি চাষটা করতে চান, আপনাকে জাতটা আগে ফলো করতে হবে, ভালো জাত এবং এই বাগান গড়ার যে দক্ষতা, আপনি যেখান থেকে চারা নিন না কেন অসুবিধা নেই, কিন্তু আপনাকে বাগানটা গড়ে দেওয়ার মতন গাইড না থাকলে আপনি কিন্তু হয়তো এই সুন্দরভাবে নাও করতে পারেন। আপনি যেখান থেকে নিন না কেন চারা, যাতে যাতে বাগান গড়ার যাতে দক্ষতা থাকে সেরকম জায়গা থেকে চারা অবশ্যই ক্রয় করবেন।